এখানে আপনারা ঘোষবাড়ি শুটিং স্পট, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট কোচিং সেন্টার, বাইপাস ধাবা, ওয়াটার বোটিং, চিলড্রেন পার্ক, নাইট ক্লাব, এটা হলো ঘোষবাড়ির অফিস। এখানে আপনারা আপনাদের যাবতীয় ইনকোয়ারি করতে পারবেন। এখানে লাইটিংয়ের মাধ্যমে লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি। ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটা হলো ঘোষবাড়ির গির্জা। এখানে বাকি ধর্মগুলির মতো খ্রিস্টান ধর্মকেও প্রাধান্য দেওয়া হয়েছে। মিশরীয় সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন পিরামিড। ভিডিওতে আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো ঘোষবাড়ির ওয়াটার বোটিং এরিয়া। মাত্র 30 টাকার বিনিময়ে এখানে বোটিং করারও সুবন্দোবস্ত আছে। এছাড়া ঘোষবাড়িতে প্রতিদিন গরিব দুস্থ মানুষদের জন্য একদম বিনা পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে বসিরহাটে অবস্থিত একদিনের ভ্রমণে একটি সুন্দর ঠিকানা আপনাদের দিতে চলেছি। একদমই, ভিডিওতে আপনারা এতক্ষণে দেখতেই পেয়েছেন বন্ধুরা আমি কোথায় এসেছি। তাই আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও। ভিতরে প্রবেশ করেই লাইটিংয়ের একটা সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি বন্ধুরা। সুইমিং পুলের মধ্যে এখানে দেখছি নানা রকম সুন্দর সুন্দর মাছ ছেড়ে দেওয়া আছে। প্রবেশ করার সাথেই ঘোষবাড়ি কর্তৃপক্ষ থেকে একটা সাইনবোর্ডে নোটিশ দেওয়া আছে বন্ধুরা। সেখানে দেখতে পাবেন লেখা আছে গাড়ির স্পিড 20 কিমির বেশি হলে বা পিক আপ ট্রেনে আওয়াজ করলে 500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এই যে এটাই হলো ঘোষবাড়ি, সকলের বাড়ি ঘোষবাড়ি। ঘোষবাড়ির একদম সামনেই এই রকম কাঠের চেয়ার ও কাঁচের টেবিল রাখা আছে। ঘোষবাড়ির ঠিক পাশেই রয়েছে এরকম একটা দালান বাড়ির মতো বাড়ি, যেখানে মা দুর্গার আদি পূজা করা হয়। দালান বাড়ির ভিতরের দেওয়ালে অভূতপূর্ব চিত্রাঙ্কনের মাধ্যমে দালান বাড়ির অন্দরের শোভাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। ঘোষবাড়ির পার্কের ভেতরে এই বড় পুকুরের মাঝখানে জলের ফোয়ারাকে লাইটিংয়ের সাহায্যে বেশ আকর্ষণীয় করে তুলছে। এখানে দেওয়াল লিখনের মাধ্যমে ঘোষবাড়িতে কি কি দেখার আছে তার একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশ দেওয়া আছে। এখানে আপনারা ঘোষবাড়ি শুটিং স্পট, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট কোচিং সেন্টার, ফুল বাগান, বাইপাস ধাবা, ওয়াটার বোটিং, চিলড্রেন পার্ক, নাইট ক্লাব, গরিবের হাট, গির্জা, মিনি চিড়িয়াখানা এত সব কিছু দেখতে পারবেন।
ভিডিওতে আপনারা দেখছেন যেটা এখন, সেটা হলো পুরাতন ঘোষবাড়ি। দুপাশে সিঁড়ির ব্যবস্থা আছে উপরে ওঠার জন্য। এটা হলো ঘোষবাড়ির অফিস। এখানে আপনারা আপনাদের যাবতীয় ইনকোয়ারি করতে পারবেন। ভিডিওতে এখন আপনারা দেখছেন ঘোষবাড়ি শপিং মল। এখানে লাইটিং এর মাধ্যমে লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা হলো ঘোষবাড়ির গোল্ড জিম। নিচের ফ্লোরে ফ্রি ডাক্তার পরিষেবা এবং মেডিসিনের ব্যবস্থা আছে। লাইটিং এর ডিজাইনটা এখানে খুব সুন্দর লাগছে। এই কটেজগুলো হলো ঘোষবাড়ির নামাজ ঘর। লাইটিং এর জন্য সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর দেখতে লাগছে। সূর্যমুখী ফুল বাগানের পাশে দুটি বড় বড় জিরাফের স্ট্যাচু রাখা আছে। এই জায়গায় দুটি সাদা ঘোড়ার স্ট্যাচু রাখা আছে। ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটা হলো ঘোষবাড়ির গির্জা। এখানে বাকি ধর্মগুলির মতো খ্রিস্টান ধর্মকেও প্রাধান্য দেওয়া হয়েছে। লাইটিং এর ভ্যারিয়েশনের জন্য গির্জাটিকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। গির্জার ভেতরে অধিষ্ঠিত প্রভু যীশুখ্রিস্টকে দু চোখ ভরে দর্শন করে মনে শান্তি পেলাম।
এখানে স্বয়ং প্রভু যেন বিরাজ করছেন। প্রভুর সামনে বসেই এখানে সবাই প্রার্থনা করেন। এটি হলো ঘোষবাড়ি কিডস জোন। ছোট বাচ্চাদের জন্য এখানে নানান অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। মিকি মাউস, হর্স, নানান রাইডস এখানে উপলব্ধ। এখানে বড়দের জন্য সুপার ড্রাগন ট্রেন, ব্রেক ড্যান্স, নাগরদোলা, ময়ূরপঙ্খী এছাড়াও নানান রাইডসের আয়োজন আছে। এবার বলি বসিরহাটের এই ঘোষবাড়িতে আপনারা কিভাবে আসবেন। প্রথমে আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে মধ্যমপুর স্টেশনে নামতে হবে। তারপর মধ্যমপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট মতো টোটোয় চেপে আপনারা সরাসরি বসিরহাটের এই ঘোষবাড়িতে চলে আসতে পারবেন। মিশরীয় সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন পিরামিড। এই ঘোষবাড়িতে আসলে আপনারা সেটা দেখতে পারবেন। আশা করি বসিরহাটের এই ঘোষবাড়িতে পর্যটন শিল্পের দ্রুত অগ্রগতির জন্য মিশরীয় সভ্যতা পিরামিডের এই থিমটি দারুণ মাইলস্টোনের কাজ করবে। এটা হলো ভুল ভুলাইয়া মিরর মেস, যেখানে প্রবেশ করলে নিজেকে হারিয়ে ফেলবেন। আর পাশেই রয়েছে 3D সিনেমা। এটা হলো ভূতরে বাড়ি। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এই শোগুলি দেখতে পারবেন। ভিডিওতে এখন যেটা দেখছেন সেটা হলো ঘোষবাড়ির পার্ক।
ঘোষবাড়ি পার্কের ভেতরে প্রবেশের জন্য আপাতত কোনো টিকিট মূল্য নেই। এই ঘোষবাড়িতে কখন আসবেন বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব রাতের বেলায় আসতে। তাহলে আলোকোজ্জ্বলময় রাতের মায়াবী ঘোষবাড়িটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ভিডিওতে আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো ঘোষবাড়ির ওয়াটার বোটিং এরিয়া। মাত্র 30 টাকার বিনিময়ে এখানে বোটিং করারও সুবন্দোবস্ত আছে। এরকম খুবই মনোরম পরিবেশের মধ্যে রাতের বেলায় এই লেকের উপরে বোটিং করার মজাটাই একদম আলাদা, তাই না বন্ধুরা? এটা হলো ঘোষবাড়ির গরিবের হাট। একদম স্বল্প মূল্যে এখানে মুদির জিনিসপত্র পাওয়া যায়। এছাড়া কাঁচা আনাজ, সবজি, মাছ, মাংস, ডিম সব কিছুই খুবই অল্প টাকায় এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ঘোষবাড়িতে প্রতিদিন গরিব দুস্থ মানুষদের জন্য একদম বিনা পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, যেটা ঘোষবাড়ি অন্নদান নামে পরিচিত। আমি মনে করি ঘোষবাড়ি কর্তৃপক্ষের এটা খুবই ভালো উদ্যোগ। এরকম বিনা পয়সায় পরিষেবা দেওয়ার জন্য ঘোষবাড়ি কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ আমাকে অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।